দুর্বৃত্তের ছোড়াগুলিতে অতঃপর চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন রাজধানীর পার্শ্ববর্তী উপজেলা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা। এই মুহূর্তে আমি আছি হাসান মোল্লার যে বসবাসরত যে বাসস্থান তার বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি বিকেলে তার মৃত্যুর সংবাদ আসার পর থেকে এখন অবধি কিন্তু এই যে বাড়িতে কিন্তু স্থানীয় এবং তার যে স্বজনরা আছেন তারা কিন্তু একের পর এক বাড়িতে আসছেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন এবং এই যে পরিবেশটি এখানে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আকাশে বাতাসে আসলে শোকের যে ছায়া, সেই শোকের ছায়া কিন্তু বিরাজ করছে। দেখতে পাচ্ছি এখানে হাসান মোল্লার যে স্বজনরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন, তার ওই যে রাজনৈতিক সহকর্মীরা আছেন, সহযোদ্ধারা আছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। হাসান মোল্লার মামাতো ভাই আছেন এখানে, একটু কথা বলবো আপনার সাথে। হ্যাঁ বলেন। আপনি তো আসসালামু সেদিন আলাইকুম। চিকিৎসাধীন অবস্থা তার সাথে ছিলেন, কি হ্যাঁ, দেখেছিলেন, কি বলেছিল সর্বশেষ তিনি? সর্বশেষ আমার সাথে যা কথা হয়েছে, ভাইয়ের মুখটা অনেকবার শুকায় গেতেছিল। তো আমারে বলতেছিল, ভাই আমার একটু পানি দে, সালাম আমার একটু পানি দে। তো আমি একটু মায়ের ২-৩ বার একটু পানি খাওয়াইছি। আর আমি ভাইয়ের বলছি, ভাই আপনি কি ভয় পেতেছেন? আপনার কি কোনো ব্যথা অনুভব হইতেছে বা কোনো অসুবিধা বোধ করতেছেন? বলতেছেন, না আমি কোনো অসুবিধা বোধ করতেছি না, কোনো ব্যথাও পাইতেছি না। লাস্ট বলছিল যে আমার চুলগুলি মনে হয় একটু আঠা, আঠা হয়ে গেছে এরকম লাগতেছে। আমি তো মাথা দিয়ে হাতে দিয়ে বললাম, না ভাই আপনার চুলগুলি ভালোই আছে, চুলগুলি ঠিক আছে, ভালোই আছে। তারপরে আমি কথা বলতে, বলতে ওই যে একটু পরপর আরকি বলতেছিল যে আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও। তো আমি পানি খাওয়াইতেছি। আর আমি বলতেছিলাম, ভাই আপনি কি ভয় পাইতেছেন? বলতেছে, না আমি ভয় পাই নাই। ওই যখন অপারেশনের কথাটা শুনছিল, শোনার পরে একটু লাগে যেন ঘাবড়ায় গেল আরকি। ঘাবড়ানোর পরে আমি বললাম, ভাই ভয় পায়েন না, আল্লাহ আপনার বাঁচাইবো ইনশাআল্লাহ। যেহেতু গুলি খাইছেন আপনি, ওইখানে যেহেতু মরেন নাই, এত দূর যখন আসছেন আর এখন আপনি ভালো আছেন, সবার সাথে কথা বলতেছেন, সবার সাথেই কথা বললো। আর যাওয়ার পরে সবার সাথে সবাই এই বলতো যে আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, সবার এই কথাটা বলছে। জাস্ট ওই ২-৩ বার আমি পানি খাওয়াইছি মরার আগে, আর একটু কথা বলতে বসে আমার সাথে একটু কথা বলছে। আর হ্যার এক বোন জামাই ছিল, এর সাথে একটু কথা বলছে। আর আমাদের এলাকার আরেক ভাই ছিল, তার সাথে একটু কথা বলছে। তো আমরা যাই হোক, হ্যার মৃত্যুতে আমরা অনেকেই অনেক কিছু হারাইছি। আমরা একটা অভিভাবক হারাইছি, আমাদের অভিভাবক ছিল তিনি। আর অনেক ভালো লোক ছিল, এলাকার মধ্যে অনেক মিশুক ছিল, সবার সাথে মিশতো, অনেক ভালো ছিল। আমরা যাই বলতাম তাই শুনতো। তো এই আমরা সরকারের কাছে বা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এটার জন্য একটা সঠিক তদন্ত হয়, এটার জন্য আমরা সঠিক একটা বিচার পাই। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা এটি করলো, তারা যেন অতি তাড়াতাড়ি অবিলম্বে ধরা পড়ে, জনসম্মুখে আসে, তাদের পরিচয়টা যেন পাই আমরা, তাদের যেন বিচার হয়। সরকারের কাছে আমরা এই জোর আবেদন জানাচ্ছি, এই আকুল আবেদন করতেছি যেন আমরা যেন সঠিক একটা বিচার পাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কথা বলছিলাম হাসান মোল্লার স্বজনদের সাথে। তারা যেমনটি জানাচ্ছিলেন যে অত্যন্ত সাহসী এবং অত্যন্ত ভালো লোকই ছিলেন হাসান মোল্লা। তাদের দাবি যেটি, নৃশংস এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছেন স্বজনরা। সবার সাথে মেলামেশা করতেছি। আমরা একটু কথা বলবো আরেকজনের সাথে। হাসান মোল্লার সর্বশেষ কোন স্মৃতিটি আপনার মনে পড়ছে? হাসান মোল্লার সর্বশেষ স্মৃতি, কারণ আমি তো বিভিন্ন সময় ওনার সাথেই ছিলাম। উনি কখনো কখনো রাগ হতো আমার সাথে, কিন্তু আমি কখনো মাইন্ড করিনি, কারণ ওনার রাগও আমার কাছে ভালো লাগতো। আর উনি হযরতপুর ইউনিয়নের যে সেক্রেটারি ছিলেন, সবাই ওনাকে ভালোই বাসতো। আমার মনে হয় না যে ওনার কোনো শত্রু আছে। তো কেন এরকম হলো সেটা আল্লাহ পাকই ভালো ভালো জানে। উনি রাত্রেবেলা হাঁটাহাঁটি করতো, এখানে একসাথে চলাফেরা করতো, কিন্তু এরকমটা কেন হবে আমি নিজেও ভাবতে পারি না। কারণ উনাকে সবাই ভালোবাসে, উনিও সবাইকে ভালোবাসত। আমি যখন শুনলাম ফোনে, আমি হাঁটেছিলাম, আমি শোনার পর নিজেকে বিশ্বাস করতে পারিনি যে উনি মারা গেছে। তারপর আমি কনফার্ম হওয়ার জন্য ওনার ছোট ভাই রাকিবকে আমি ফোন দিছি। রাকিব বলল, আমি এখনও শিওর না, আমি যাইতেছি মেডিকেলে গিয়ে দেখি। কারণ আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, এই জন্যে গতকালকে ওনার যে পরিস্থিতি আমি দেখলাম ভালোর দিকে ছিল। গতকালকে উনি আমার সাথে কথা বলছে, যাহারা ওনাকে দেখতে গিয়েছিল তাদের সাথেও কথা বলছে। হ্যাঁ, ওনাকে আমি মেসেজ করে দিছি, ওনার বডি মেসেজ করে দিছি, মাথায় হাত বুলাইছি। তো মনে হয় না যে উনি মারা যাবে। আজকে আমি যখন হাঁটেছিলাম, আমি শোনার পরেই আমি স্তব্ধ হয়ে গেছি, বিশ্বাস করতে পারলাম না যে উনি মারা গেছে। এই হযরত পিয়নে যারা আছে, ওনার নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাই তার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, কারণ উনি নিঃসন্দেহে ভালো মানুষ ছিল। এখন আমি চাই আল্লাহ পাক যেন তাহার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে তাহাকে জান্নাত দান করুক। এটি আমার কাছে আল্লাহর কাছে চাওয়া।
এবং এই দোয়া আমি করি। তো কথা বলছিলাম হাসান মোল্লার যে স্বজন এবং তার সাথে যারা চলাফেরা করতেন সবসময় তাদের সাথে। হজরতপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে হাসান মোল্লার শেষ বিদায়ের জানাজার নামাজ। এখন অবধি এ ছিল কেরানীগঞ্জ থেকে সর্বশেষ। সঙ্গে ছিলাম আমি রিফাত হোসেন।